আসসালামু আলাইকুম ইউর্স ফারজানা চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের শাহী পোলাও তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। এখানে একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 কাপ পানি আর 1 কাপের চেয়ে একটু বেশি দুধ। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 5-6টা কাঁচামরিচ, 3টা দারচিনির টুকরা আর 5-6টা আলুর বোখরা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টিস্পুন শাহি জিরা, 5-6টা লং, 2টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে টুকরো করে রাখছি আর 1 টেবিল চামচ চিনি। আরও আছে 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে ওই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন দুধ আর পানিটা আমার বলক চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমার গলে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেওড়ার জল। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু টেস্টিং সল্ট। সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। প্রায় 1 মিনিট পরেই মেজারমেন্ট কাপের এরকম 2 কাপ চাল আমি ফুলার চাল, কালিজিরার চাল ধুয়ে পরিষ্কার করে জড়াই রাখছি। আর এই কাপ মেপে আমি পানি আর দুধ দিছি। এখন এটা দিয়ে দিলাম। আপনার যেই কাপ দা চাল মাপবেন ঠিক সেই কাপ দিয়ে পানি দিবেন। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন যে চালের মধ্যে পানিটাকে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 10-15টা কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি মাওয়া গ্রেট করে। মাওয়াটা আমার বাসায় তৈরি করা, আমি লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা কষ্ট করে একটু দেখে নিন। মাওয়ার বদলে আপনারা গুঁড়া দুধে দিতে পারেন। তো আমার বাসায় মাওয়া তৈরি করা আছে আর মাওয়াটা আমার কাছে ভালো লাগে তাই আমি মাওয়াটাই দিলাম। এন্ড 25 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। হয়ে গেলে 20 মিনিট ঢাকনাটা খুলে আমি নিচের চালগুলো একটু উপরে তুলে দিব। সেটা হলো বাবুর্চিদের টেকনিক, কারণ নিচের চালগুলো একটু সিদ্ধ কম হয় তাই উপরে তুলে দিলে সিদ্ধ হয়ে যায়। এই আবারও দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। হয়ে গেল আমার শাহী পোলাও। পোলাওটা দেখতে যেরকম সুন্দর হয়েছে তেমনি জর্জরা হয়েছে। এখন আমি চলে যাব পরিবেশনে। এই পোলাওটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটা কতটা জর্জরা হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের পোলাওটাও এরকম জর্জরা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।